হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। জানি একটু বেশি লেট হয়ে গেছে, 18 জানুয়ারি ব্লগ, আজকে সেখানে 4 তারিখ হয়ে গেল। তো যাই হোক, প্লিজ কিছু মনে করো না আর ব্লগটা দেখতে থাকো। তো সকাল সকাল উঠে আমি একটু ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ভীষণভাবে এক্সাইটেড, দেখো বকর 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 করেই যাচ্ছি আমি। তো যাই হোক, এবার তারপরে আমি দেখাচ্ছি এখানে আমার গিফট, কত গিফট পেয়েছি দেখো, যার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। ব্যাগ, রিং লাইট, বেশি এক্সাইটেড, প্লাস হচ্ছে একটা ড্রেস তো পেয়েছি, বার্থডে ড্রেস। এটা তোমাদের অবশ্যই পরে তো দেখাবোই। এটা হচ্ছে বার্থডে ড্রেস, আর হচ্ছে ফাউন্ডেশন, আর 500 রুপিস আরও গিফট আছে, সেটা আমি শেষে ফটো অ্যাড করে দেবো। তখন শুরুতে সকালবেলা পাইনি, এগুলো যেহেতু আগের দিন পেয়ে গেছিলাম তাই দেখিয়ে দিলাম। এই যে মা রান্নাবান্না করার জন্য আনাজ টানাজ কাটছে, সব ভাজাভুজি করার জন্য। তাই মাকে বললাম, মা একটু হাই করে দাও, আমি ব্লগ শুরু করেছি। তো মা একটু হাই করে দিল। দেখো সব রকম ভাজা টাজা হবে। এবারে অ্যাকচুয়ালি একদমই কম হচ্ছে, কারণ পরের দিন আমরা গেছিলাম শান্তিনিকেতন, যার জন্য একদম অল্প করে, যতটা না করলে নয় সেরকম মা রান্নাবান্না করেছে। তো এই সকালবেলা উঠে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি। তো ভালো, আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে প্রপার হয়ে গেছে, আমি নিজেই গুছিয়েছি, কি আর করবো, দিদি যেহেতু পড়াতে বসেছিলাম। এই কম্বলগুলো বাইরে দিয়েছিলাম রোদে একটু, তাই ভাবলাম তাও দেখিয়ে দিই তোমাদের, ভাজ টাজ করা হয়নি। তো যাই হোক, এবার চলে এসছে আমার বার্থডে ব্রেকফাস্ট। সেদিনকে সকালবেলা আর কিছু সেরকম হয়নি বলে, তো বাপি বললাম কচুরি আনো, আর আমার কচুরি এতটাই পছন্দের একটা খাবার, সকালবেলা বেশ ভালোই লাগে, মাঝে মাঝেই খাই, যার জন্য এরকম একটা গোলুমলু হয়ে যাচ্ছে আমি। সরি। তো দেখো, কচুরি তো স্বাভাবিক টেস্টি জিনিস, আর বার্থডে সকালে খেতে কেন ভালো লাগবে না। তো কেন ভাবলাম সেলফি ক্যামেরায় অন করে দেখিয়ে দিই, এই দেখো আমি খাচ্ছি, ওয়াও। তো এটা দিয়েছিল এই ব্যাগটা, তো দেখালাম শুরুতে, একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি। জিনির ব্যাগ, ফার্স্ট আমি জিনির ব্যাগ অর্ডার করলাম, এটা কোনো প্রমোশনাল কিন্তু ভিডিও নয়। তো যাই হোক, এটা মা আমাকে গিফট করেছে। মা বলেছে তোকে এমনি একটা ব্যাগ দেবো, তুই এবার নিজের মতো পছন্দ করে তুই নিয়ে নে, যেটা যা নিবি। তা আমি বললাম ঠিক আছে তাহলে। আর এই কালারটা আমার অ্যাকচুয়ালি ব্ল্যাক বলা ভুল, ব্লু বা রেড, হ্যাঁ রেড পিঙ্ক, এই কালারগুলো আমার ছিল, আমি ইউজ করেছি, বাট এই কালারটা একটু ইউনিক টাইপের, সি গ্রিন টাইপের কালার। তো ওই জন্য তো ভাবলাম নতুনত্ব হবে, জিনিস ব্যাগগুলো এত কিউট হয়, এত প্রিন্টগুলো এত সুন্দর হয় না, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা জানি অবশ্যই কিন্তু কেমন লাগলো। আর এই হয়েছে গেছে আমি রেডি, বার্থডে ড্রেস পরে, একটু চুল বেঁধে টেঁধে নিয়েছি, কানের টানে পরে নিয়েছি, মেকআপ টেকআপ করে নিয়েছি হালকা ফুলকা, বার্থডে বলে কথা, একটু তো সাজতেই হবে। যাই হোক, দেখো তাও সকাল থেকে বকর করেই যাচ্ছি। আর এই যে হচ্ছে আমার ফাইনাল আউটফিটটা, এটা অ্যাকচুয়ালি আমার অনেকটাই বড় হয়েছে। নিচে তোমরা স্ল্যাক্স দিয়েও পরতে পারো, নর্মাল ওয়ান পিস করেও পরতে পারো, আমি ওয়ান পিস করেই পরেছিলাম, অনেকটাই নি লেন্থের অনেকটাই নিচে। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এই হচ্ছে আমার প্লেট, দিদি সাজিয়েছে চকলেট, চিপস ফিপস একটা প্যাটা সব কিছু দিয়ে। একটা তো প্লেট থাকলে ভালোই লাগে, বেশ মজা লাগে, যদি এগুলো সব করে খাওয়া হয়ে গেছে এত কদিন পরে যেহেতু দিচ্ছি, স্বাভাবিক। আর পরের দিন যেহেতু গেছিলাম আমরা শান্তিনিকেতন, ট্রেনে যেতেই খেয়ে নিয়েছে। এই যে হচ্ছে রিং লাইট, আমি সব কিছু মোটামুটি সেট আপ করে রাখি, যেহেতু এরপরে আশীর্বাদ হবে, কেক কাটা শুরু হবে, খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য ভাবলাম পুরো প্রপার সেট করে রাখি। রিং লাইট কিনেছি যখন, ওটা তো ইউজ করতে হবে, বার্থডে যদি না ইউজ করি তো কী হবে। তো এরপর দেখো আমি সাজিয়ে নিয়েছি একটু, যেখানে কেক কাটবো ওখানে জাস্ট হ্যাপি বার্থডে, পেছনে ওয়ার্ড্রপটা ওখানে লাগিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে ট্যাগটা। দিদি যেহেতু কেক বানাচ্ছিলো, ওখানে দিদি করতে পারে, আমি বললাম ছাড় বার্থডে আমি করে নিচ্ছি। আর এই যে আমার কেক টানা, আমি ব্যাক লুকটা দেবো অবশ্যই তোমাদের। দেখো এই হচ্ছে আমার কেক, যেটা আমার দিদি বানিয়েছে, কত সুন্দর, এত বলস, বাটারফ্লাই, এত সুন্দর লাগছে, স্টার ফার দিয়ে কত কিছু দিয়ে ডেকোরেশন করেছে। আমার থেকেই মজা হচ্ছিলো যে সেরকম, একে তো এত গিফট, তারপর আবার বার্থডে কেক এত সুন্দর, কিছু বলার নেই, মন আমার ভরে গেছে। আমি তো নাচছিলাম ডিং করতে শুধু। আর একটু প্রপার ফাইনাল লুকটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন কি লাগছে। একটা ট্যাগটা কি সুন্দর লাগছে, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে ট্যাগ তো ঠিক আছে, বাট বাংলায় শুভ জন্মদিন লেখাটা বেশ সুন্দর লাগে দেখতে। আর সামনে ওই যেটা আমি আমার থিম অনুযায়ী করেছে দিদি। তো যাই হোক, এখন সেট আপ করে নিলাম একটু করে, ওটা অ্যাকচুয়ালি সেট আপ করে দেখছিলাম, একটু নিচেও নিলাম। দেখো যে বার্থডে আমার বার্থডে আজকে, এটা মজার ব্যাপার, বার্থডে দিনে তো সবাই হ্যাপি হবে, আর আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, ওটা একটু সেট আপ করে ঠিকঠাকভাবে দেখে নিলাম। এবার শুরু হবে কেক কাটিং। মোমবাতি জ্বালানো হয়ে গেছে, তার আগে মাঝখানে একটু কিছু ফটোশ্যুটও করে নিয়েছিলাম, ফটো তো তুলতেই হবে না, এত সুন্দর সেজেছি, আবার কেক নিয়ে একটু ক্যাট মেরে ফটো তোলা। তো যাই হোক, এখন আমি কেক কাটা শুরু করলাম, হ্যাপি বার্থডে টু মি, নিজেই গাইতে শুরু করলাম। তো মা দিদি বাপি সবাই মিলে গাইছিল। তো যাই হোক, দিদি আবার বলে একটু তাকা, একটু হি করে হেসে দিচ্ছিলাম, আমি এত হাসি আসছিল মুখে সবসময়। দেখো
দাদুটো ভাবনা বেরিয়ে রয়েছে বাইরে, মুখ মনে হচ্ছে না বন্ধই হচ্ছে না, আমার ভেজর ভেজর করেই যাচ্ছি, বকর বকর হ্যাড্ডা প্যাড্ডা বলেই যাচ্ছি। বার্থডের জন্য নিজের বার্থডে উইশের গান মানে হ্যাপি বার্থডে নিজে নিজেই গাইছি। দিয়ে বলে একটু পোজ দে, আমি একটু পোজও দিয়ে দিলাম। তো এরপর এসছে মাকে আমি কেক খাওয়াবো, আর ওইদিকে আসবে বাপিকে ডেকে ডেকে বাপি আসে না, আসতে বলি যে কেক খাওয়ানোর জন্য, প্রত্যেকবারই তাই হয়। মাকে খাওয়াতে যেয়ে মা বলে বাপিকে বাপিকে খাওয়াতে যেয়ে বাপি বলে মাকে খাওয়া। তো যেহেতু মা উপোস করে থাকে সারাদিন, কিছু খায় না, তো এই যে মা দেখা যায় যে বাপিকে খাওয়া, যেহেতু ক্যামেরা চলছে মা পুরো স্টপ, মানে মুখে কোনো আওয়াজ নেই, ইয়ে নেই। বাপিকে আবার বলে ওইদিকে ক্যামেরা চলছে, ওইদিকে একটু তাকাও, যদি বাপির মাথাটা কেটে গেছে, যেহেতু সেট আপের ইয়ে ছিল না, দিদি ওইদিকে ইয়ে করছিল, দিদিও ফটোটা তুলছিল, যার জন্য তো ওইখানে ওকে বললাম তুই চলে আয়, ওর সামনে দিয়ে চলে গেল ট্যাং ট্যাং করতে করতে। তো যাই হোক, এই যে দিদিকেও কেক খাইয়ে দিলাম। এবার আমি বলছি আমাকে কেউ খাওয়াও একটু, আমাকে কেউ খাওয়ালে না। ভাবি বলছে ওকে খাওয়াও। তারপর দিদি আমাকে একটু খাওয়ালো, তারপর মা আমাকে একটু খাওয়ালো, তারপর নিজের আঙুল চাটতে শুরু করবো। কেকটা ভীষণ টেস্টি ছিল, তোমরা মানে ভাবতে পারবে না। দিদি এত ভালো, এত টেস্টি কেক বানায়, আর এত সুন্দর ডেকোরেশন, ওয়াও, জাস্ট ওয়াও। দেখো নিজেই বললাম, নিজের আঙুল নিজেই চাটছি। তারপর একটু ফ্যামিলি সেলফি তুলে নিচ্ছিলাম, চারজনে মিলে, সবাই মিলে। আর বাপি তো তাকাবেই, অ্যাকচুয়ালি বাপির নতুন ফোন কিনেছে, ঠিক আছে। আমাদের ফোনে যখন সেলফি তোলা হতো বাপি কোনোদিনও তাকাতো না, কোনোদিনও মানে দেখতো না, একবার এদিকে একবার ওইদিকে মুখ করে থাকতো। বাট বাপির যবে থেকে ফোন কিনেছে তবে থেকে বাপি সেলফি তুলছে প্রপার। আর আমি দেখো ওইদিকে আঙুল চেটেই যাচ্ছি, ওটা শেষ হচ্ছে না। যাই হোক, ফ্রেম থেকে দিদি বেরিয়ে গেছে হাফ, বাপি ওর মাথা হাফ চলে গেছে, তো কী আর করা যাবে। আর মা ওইদিকে গেছিলো হচ্ছে চশমা পরতে, মা বলে আমি একটু চশমা পরে আসি, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। মার আবার ব্যাপার আছে, চশমা ছাড়া মারকে নাকি ভালো লাগে না ফটোতে, চশমা দিয়ে বেশি ভালো লাগে, সব ফটোতে চশমা পরে ইয়ে করে। আর সাথে সাথে আমি নাচছি, মানে আমি বুঝতেই পারছো জন্মদিনের দিন, এক্সাইটমেন্ট চরম লেভেলের। দিদি বারবার ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছে, কী আর বলবো। যাই হোক, যেহেতু ওটা সেট আপ করাই ছিল, ওই কারণে আমার আর করিনি। আমি আবার একটু পোজ মারছিলাম যে কেমন লাগছে, আর আমার বার্থডে ড্রেসটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে বলো, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। এটা ফ্লিপকার্ট থেকে মেনলি অর্ডার করা। তো এই যে এবার বসে পড়েছি খেতে। এটা স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, এত স্লো হয়ে গেছিলো, যার জন্য আমি বললাম ফটাফট ইয়ে করে দিই। মানে অনেকক্ষণ যেহেতু সেট আপ করা ছিল, ওই কারণে কেউ কাট করেনি, দিদিও গোছাচ্ছিল, বাপিও ছিল, মাও ছিল। তো মা এখন থালা ফালা সব এনে টেনে দিচ্ছে। ওই যে 5 রকমের ভাজা হয়েছে, আর তোমার ডাল হয়েছে, আর এবারে চিকেন হয়েছে, মাটনটা হয়নি, যেহেতু বললামই শান্তিনিকেতন যাবো। হ্যাঁ, শান্তিনিকেতনের ব্লগ কিন্তু অবশ্যই আসছে, সেটা কিন্তু তোমরা দেখো। একটু হয়তো সময় লাগবে, আমি তো জানো একটু বেশি ঘুরে, যাই হোক এডিট করতে বসাই হয় না। এটা কবে থেকে মানে করে রেখে দিয়েছি, বাট এডিট করেছি, বাট ভয়েস ওভারটা দেওয়া হয়নি। দিদি এনেছিল চকলেটের প্যাটারটা, আমি আবার দিদিকে বললাম বাপির ফোনটাতে আমি এটা তাহলে ভিডিও মানে কী ভিডিও মানে কী খেয়েছি সেই ভিডিওটা তো দেখাতে হবে, ভালো করে তুলতে হবে। তো পায়েস ছিল, 5 রকম মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ডাল আর চিকেন ছিল, আর 5 রকমের ভাজা, চিপস ছিল, আর স্যালাড ছিল। হ্যাঁ, বাপি করছে আশীর্বাদ, কিন্তু বাপির মাথাটা মাঝে মাঝে কেটে যাচ্ছে, ক্যামেরাটা তখন সেট আপ হয়নি। ইয়ার বলো দিদি দিকে চলে একটু ফটো তোলার জন্য। তো বাপির আশীর্বাদ আমাদের খাওয়ার টাইমে ব্যাপারটা হচ্ছে ছোটোবেলা থেকে এরকমই হয় আমাদের। সরি, আমাদের তোমার দুপুরবেলায় কেক কাটিং হয়, অনেকের হয়তো বিকেলবেলা হয় বা সন্ধ্যাবেলা হয়, আমাদের দুপুরবেলায় কেক কাটিং হয়, দুপুরবেলায় খাওয়া দাওয়া, অল্প অল্প কেক খাওয়া হলো, তারপর মা যা রান্না করা হয়, খেতে বসি মা আশীর্বাদ করে, মানে মা বাপি মানে বড়রা যারা থাকেন তারা আশীর্বাদ করেন। তো তারপর কিছু ইনকামও হয়, টাকা পাই, কি মজা লাগে। গিফট পেয়েছি এবার, কিন্তু তারপরেও এবারে সব ক্যাশও কিছু পেয়েছি আমি, বেশ মজা লাগছিলো। বার্থডে মানে গিফট পেতে কার না ভালো লাগে, আর বার্থডে বলে কথা। তো দিদিকে আমি বলছিলাম কি রে তোকে আবার ইয়ে করবো নাকি, তুই আমাকে আশীর্বাদ করবি না? বলছে আশীর্বাদ করতে পারি কিন্তু কিছু দেবো না। আমি তাহলে করতে হবে না। আর দিদি আমার থেকে খুব একটা মানে বড়, ঠিক আছে, বাট দিদি সেরকমভাবে আশীর্বাদ করেনি কোনোদিনও। তো যাই হোক, ফটো তুলছিল, দিদির মাথাটা এসে গেছে, দিদি আমাকে বলবে কিনে যে পরে কী তুলেছিস এসব, কী সব ইয়ে করেছিস। তো যাই হোক, আমি আবার টাকাটা গুনে নিয়েছিলাম, কত হয়েছে পয়সা। তো এই যে আমি খাওয়া শুরু করেছি, আজকে ব্লগটা এইটুকুই রাখছি। হ্যাঁ, পরে কিন্তু লাস্টে আমি গিফটের ফটো অ্যাড করে দিচ্ছি। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। এখন টাটা।